দর্শক, বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মানুষের অস্বাভাবিক উপস্থিতি, আটক কেন্দ্র নির্মাণের খবর এবং কথিত পুশব্যাক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্ত এলাকায় সাম্প্রতিক কিছু দৃশ্য স্থানীয় বাসিন্দা, প্রশাসন এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। হাকিমপুর সীমান্তের জিরো লাইনের কাছাকাছি এলাকায় দেখা যাচ্ছে অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত মালামাল নিয়ে অবস্থান করছেন। ট্রলি ব্যাগ, কাপড় চোপড়ের বস্তা এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নারী, শিশু ও বৃদ্ধদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে। স্থানীয় সূত্রের দাবি, এদের অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। অনেকে দাবি করছে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল। সীমান্ত সংলগ্ন একটি অস্থায়ী ছাউনিতে প্রায় ১০০ মানুষের অবস্থানের খবর পাওয়া গেছে। এছাড়া আরও কয়েক ডজন মানুষ খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন। একই ধরনের পরিস্থিতি পেট্রোপোল, ঘোচাডাঙ্গা এবং অন্যান্য সীমান্ত এলাকাতেও দেখা যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে এই মানুষেরা কারা, কী কারণে সীমান্ত এলাকায় জড়ো হচ্ছেন এবং তাদের পরবর্তী গন্তব্য কোথায়, এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক পরিবর্তনের পর নতুন করে আলোচনায় এসেছে অবৈধ অনুপ্রবেশ ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন রাজ্য জুড়ে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করার উদ্যোগ নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপকে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, সমালোচকদের একটি অংশ এটিকে মানবিক সংকটের সম্ভাব্য উৎস হিসেবে দেখছেন। প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের উদ্দেশ্য হিসেবে অবৈধ অনুপ্রবেশকারী বা পরিচয় যাচাইয়ের আওতায় থাকা ব্যক্তিদের সাময়িকভাবে রাখার কথা বলা হচ্ছে। তবে মানবাধিকার কর্মীদের একটি অংশ প্রশ্ন তুলেছেন, এসব কেন্দ্রে আটক ব্যক্তিদের আইনি অধিকার এবং ভবিষ্যৎ প্রক্রিয়া কিভাবে নিশ্চিত করা হবে। সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্যে মালদা ও মুর্শিদাবাদ জেলার কয়েকটি হোল্ডিং সেন্টারে কিছু মানুষকে রাখার খবর পাওয়া গেছে। মালদার ইংরেজ বাজারের চন্দন পার্ক এলাকায় তৈরি একটি কেন্দ্রে কয়েকজন নারী ও শিশুসহ মোট ৯ জনকে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলার পদ্মভবনে স্থাপিত কেন্দ্রে আরও কয়েকজনকে রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে। এই পরিস্থিতির মধ্যে সীমান্তে নতুন করে আলোচনায় এসেছে কথিত পুশব্যাক কার্যক্রমের বিষয়টি। কিছু সূত্রের দাবি, আটক ব্যক্তিদের আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় না নিয়ে সীমান্ত এলাকায় পাঠানোর প্রবণতা বাড়ছে। যদিও এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান সব ক্ষেত্রে স্পষ্ট নয়, তবুও বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতীয় প্রশাসনের কিছু সূত্র বলছে, সীমান্ত সংক্রান্ত যে কোনো পদক্ষেপ বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেই করা হচ্ছে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি স্পষ্ট জানিয়েছে যে যথাযথ প্রমাণ ও কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। ফলে সীমান্তের বিভিন্ন স্থানে অনিশ্চয়তা আরও বেড়েছে। হাকিমপুর সহ কয়েকটি এলাকায় এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিছু মানুষ নিজেদের পরিচয়, নাগরিকত্ব এবং ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই জানেন না পরবর্তী সময়ে তারা কোথায় যাবেন, কোন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবেন কিংবা তাদের জন্য কী ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত অপেক্ষা করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, যদি সীমান্তে মানুষের এই জটলা এবং অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা একটি বৃহত্তর মানবিক ও কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বাস্তবতায় সীমান্ত সংক্রান্ত যে কোনো উত্তেজনা দ্রুত আঞ্চলিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়। বাংলাদেশ ইতোমধ্যে রোহিঙ্গা সংকটের কারণে দীর্ঘদিন ধরে মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ মোকাবিলা করছে।
এই অবস্থায় সীমান্তে নতুন কোনো জটিলতা সৃষ্টি হলে তা উভয় দেশের জন্যই নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন নজর রয়েছে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতার দিকে। সংশ্লিষ্ট মহলের আশা, আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান খুঁজে বের করা হবে যা মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। হাকিমপুর সীমান্তে রাত নামার সঙ্গে সঙ্গে অনিশ্চয়তার সেই চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। অস্থায়ী আশ্রয়ে অবস্থান করা মানুষদের অনেকেই অপেক্ষা করছেন একটি সিদ্ধান্তের জন্য, যে সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সীমান্তের দুই পাশে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মাঝেও প্রশ্ন একটাই, এই সংকটের সমাধান কিভাবে হবে এবং কত দ্রুত হবে? এদিকে সীমান্ত এলাকায় অপেক্ষমান মানুষদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ধরনের ছবি, ভিডিও এবং দাবি ছড়িয়ে পড়ছে, যার অনেকগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে তথ্য বিভ্রান্তির আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়লে তা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে সীমান্তে অবস্থানরত মানুষদের ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্ট কোনো চিত্র পাওয়া যাচ্ছে না। তারা কি নিজ নিজ আবাসস্থলে ফিরে যেতে পারবেন, নাকি দীর্ঘমেয়াদী কোনো প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে পড়বেন, সেই প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত। অনেক পরিবার শিশুদের শিক্ষা, জীবিকা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। অনিশ্চয়তার এই পরিবেশ তাদের মানসিক অবস্থার উপরও প্রভাব ফেলছে বলে বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে। পরিস্থিতি পর্যবেক্ষণকারী মহলের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং কূটনৈতিক আলোচনাকে এগিয়ে নেওয়া। সীমান্তের কাঁটাতারের দুই পাশে যে মানুষগুলো অপেক্ষা করছেন, তাদের অনেকেই রাজনৈতিক সিদ্ধান্তের প্রত্যক্ষ অংশ নন, কিন্তু সেই সিদ্ধান্তের প্রভাব তাদের জীবনেই সবচেয়ে বেশি পড়ছে। তাই একটি কার্যকর, আইনসম্মত এবং মানবিক সমাধানের প্রত্যাশাই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সীমান্তের দুই পাশেই।